সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় পরিচয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে ক্লিয়ারলি দেখা যায় কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এভরিওয়ান প্লিজ আমাকে ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই জয়েন করছেন সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমাকে ক্লিয়ার দেখা যায় কিনা এবং শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন। ওকে, অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ। গতকালকের ক্লাস আমি বলে নিচ্ছি, এটা হচ্ছে 19তম নিবন্ধন ট্রাফিক বাসের ক্লাস। ওকে, এখন ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ, হার্ট ব্যথা কমে গেছে আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে প্রিয় পরিচয় ভাই বোন, সামনে প্রাইমারি পরীক্ষা এবং আমাদের নিবন্ধন যে ব্যাচ, সামনে প্রাইমারি পরীক্ষার্থী যারা আছেন তাদের সবার সুবিধার্থে আমরা এই ক্লাসটি ওপেন করে দিয়েছি এবং আমাদের এটি মূলত 19তম নিবন্ধন ট্রাফিক বাসের ক্লাস। ওকে, তো আজকে আমরা পড়ব হচ্ছে কারক বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই কারক সম্পর্কে আমাদের প্রশ্ন করা হয়, আমরা অনেকেই কারক বুঝি না। তো আজকের এই ক্লাসের মাধ্যমে কারক একদম পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই একটু কমেন্ট করে জানান যে এই মুহূর্তে কে কোথা থেকে জয়েন করেছে। স্যার আজকে তো গণিত ক্লাস হওয়ার কথা ছিল না, আজকে গণিত ক্লাস হবে না। গণিত ক্লাস আমরা বাংলা ব্যাকরণের আরো কিছু ক্লাস দিব, তারপরে আমরা গণিত ক্লাস দিব ইনশাআল্লাহ। ওকে ওকে প্রিয় পরিচয় ভাই বোনেরা, আজকে একটা কমেন্ট করছি। কোশ্চেনটা হলো, একটা প্রশ্ন দেই। প্রশ্নটা হচ্ছে আমি কারে দেখাবো, আমি কারে দেখাবো, আমি কারে দেখাবো মনের দুঃখ গো, মনের দুঃখ গো, আমি আমি বুক চিরিয়া, আমি বুক চিরিয়া, আমি বুক চিরিয়া, আমি কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া, অন্তরে তুষের আগুন জলে গইয়া গইয়া। ওকে, প্রিয় পরিচয় ভাই বোন, আমি কারে দেখাবো, এই যে কারে দেখাবো, কারে, এটা কোন কারক? ওকে, আমি কারে দেখাবো, আমি কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া, অন্তরে তুষের আগুন জলে গইয়া গইয়া। ওকে, তাহলে প্রশ্ন হলো অন্তরে, অন্তরে অন্তরে তুষের আগুন, অন্তরে তুষের আগুন জলে জলে গইয়া গইয়া, জলে গইয়া গইয়া। ওকে, তাহলে কোশ্চেনটা হলো আমি কারে দেখাবো, এই যে অন্তরে, এটা কোন কারক? আমি কারে দেখাবো মনের দুঃখ গো, আমি কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া, অন্তরে তুষের আগুন জলে গইয়া গইয়া। এই অন্তরে, এইটা কোন কারক? এইটা এটা কোন কারক? ওকে, এটা কোন কারক একটু কমেন্ট করে জানাতে হবে। এটা হচ্ছে কর্তা কারক, কর্তা কারক। এরপরে হচ্ছে কর্মকারক, কর্মকারক। এরপরে হচ্ছে করণ কারক, করণ কারক। এরপরে হচ্ছে অধিকরণ কারক, অধিকরণ কারক। এটা হচ্ছে প্রশ্ন, আমি কারে দেখাবো, আমি কারে দেখাবো মনের দুঃখ গো, বুক চিরিয়া, আমি কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জলে গইয়া গইয়া। এটা হচ্ছে সিলেটের বিখ্যাত কবি, সিলেট আপনারা নাম শুনেছেন, সিলেটের বিখ্যাত কবি রাধা রমন। সিলেটের বিখ্যাত কবির নাম হচ্ছে রাধা রমন দত্ত। এই রাধা রমন দত্তের একটা বিখ্যাত গান হচ্ছে আমি কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া, অন্তরে তুষের অনল জলে গইয়া গইয়া। অন্তরে, তাহলে এখানে আমরা প্রশ্নটা করলাম জাস্ট কোথায়। প্রশ্ন করব কি দিয়ে? প্রশ্ন করব হচ্ছে কোথায়, কোথায়, এই কোথায়। তাহলে কোথায়, এটা হচ্ছে একটা, কোথায় দিয়ে প্রশ্ন করলে, যদি আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করি, হোয়ার দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে একটা অধিকরণ কারক। কি কারক? অধিকরণ কারক। ক্লিয়ার?
সবাই বলছেন অধিকরণ কারক, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি কারে দেখাবো? মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষের আগুন, তুষের অনুর জলে গইয়া গইয়া। এটা হচ্ছে একটা অধিকরণ কারক, ঠিক আছে প্রিয় পরিজন ভাই বোন। এই যে কারকটা হলো, কারকটা হচ্ছে টোটাল 6 প্রকার। কত প্রকার কারক? 6 প্রকার। কারক হচ্ছে কত প্রকার? কারক 6 প্রকার। তাহলে প্রশ্ন যদি হয়, প্রশ্নটা হচ্ছে কারক কত প্রকার? কারক কারক কত কত প্রকার? দেখি কে কে পারেন না। কারক কত প্রকার? তাহলে কারক কত প্রকার? এটা হচ্ছে 6 প্রকার, তারপরে হচ্ছে 7 প্রকার, এরপর হচ্ছে 8 প্রকার, এরপর হচ্ছে 9 প্রকার। কারক কত প্রকার একটু কমেন্ট করে জানাবেন। কারক কত প্রকার? কারক কারক 6 প্রকার, 7 প্রকার, 8 প্রকার, 9 প্রকার। কারক কত প্রকার? সবাই একটু জানাই আমরা, কারক কত প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। কারক কারক হলো 6 প্রকার, 6 প্রকার কারক। ওকে, কারক কারক হচ্ছে 6 প্রকার, কারক হচ্ছে 6 প্রকার, কারক হলো 6 প্রকার। ওকে, লেখা দেখা যায় না তাই তো? আচ্ছা, লেখা দেখা যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি প্রিয় কলিজার ভাই বোন। কোনো সমস্যা নাই, আমি লেখা কিভাবে দেখা যায় সেই ব্যবস্থা করে দিচ্ছি। কারক কত প্রকার? কারক হচ্ছে 6 প্রকার, ঠিক আছে? তাহলে কারক হচ্ছে 6 প্রকার। আসলে কারকটা কি জিনিস এবং কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এই কারকটা কারক ব্যাকরণের, এই কারকটা ব্যাকরণের ব্যাকরণের বাক্য তত্ত্ব, কি তত্ত্ব? বাক্য তত্ত্বে, ব্যাকরণের বাক্য তত্ত্বে কারকটা আলোচনা হয়। ওকে, এই কারক মানে হচ্ছে, এই কারক মানে হচ্ছে ক্রি, ক্রি যোগ মূর্ধন্য ক অথবা স্বরেয় ক, অক। তাহলে ক্রি যোগ নক অথবা অক, এটা কি বলা হচ্ছে? কারক। ওকে, তাহলে ওকে, ক্রি যোগ ক্রি, তাহলে ক্রি যোগ মূর্ধন্য ক অথবা অক, কারক। ঠিক আছে, কারক হচ্ছে বাংলা ব্যাকরণের বাক্য তত্ত্বে আলোচিত হয়। কারক হচ্ছে 6 প্রকার। কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? কারক বাংলা ব্যাকরণের বাক্য তত্ত্বে আলোচিত হয় হচ্ছে কারক। ঠিক আছে, কারক। তাহলে এই কারক গুলো হচ্ছে কত প্রকার? আমরা কারক গুলো একটু দেখে নেই। তাহলে কারক, এই কারক যে 6 প্রকার আছে, এই 6 প্রকার কারকের মধ্যে 1 নাম্বার হচ্ছে কর্তা কারক, কর্তা কারক অথবা এটাকে আমরা বলি কর্তৃকারক, কর্তৃকারক। 2 নাম্বার হচ্ছে কর্মকারক, কর্মকারক, কর্মকারক। 3 নাম্বার হচ্ছে করণ কারক, 3 নাম্বার হচ্ছে কি? করণ কারক। এবং 4 নাম্বারটা হচ্ছে সম্প্রদান, সম্প্রদান কারক, সম্প্রদান কারক। 5 নাম্বার হচ্ছে অপাদান, অপাদান কারক, অপাদান কারক। এবং 6 নাম্বারটা হলো অধিকরণ, কি করণ? অধিকরণ, অধিকরণ কারক, অধিকরণ কারক। ঠিক আছে, ওকে। চোখে সমস্যা, লেখা কালো করেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, কারক হচ্ছে এখন বর্তমান বাংলা ব্যাকরণে, এই বর্তমান যে ব্যাকরণ আছে, এই বর্তমান ব্যাকরণে কারকটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কত ভাগে? বর্তমান ব্যাকরণ অনুযায়ী কারকটা হলো 4 প্রকার। তবে পুরাতন ব্যাকরণে কারক বলা হচ্ছে 6 প্রকার। ঠিক আছে, তাহলে কারক কত প্রকার? কারক হচ্ছে টোটাল, একটা হচ্ছে কর্তৃকারক বা কর্মকারক, ঠিক আছে, কর্তৃকারক বা কর্তাকারক, আরেকটা হচ্ছে কর্মকারক, আরেকটা হচ্ছে করণ কারক, আরেকটা সম্প্রদান কারক, আরেকটা অপাদান কারক, আরেকটা হচ্ছে অধিকরণ কারক। এই হচ্ছে কারক 6 প্রকার। 6টা কারকই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং আমরা আজকে প্রত্যেকটা কারক আমরা একদম হচ্ছে পানি করে ফেলবো, এবং কারকের পাশাপাশি আমরা কি করব? আমরা বিভক্তি গুলো দেখবো। ঠিক আছে, তাহলে কারক হচ্ছে 6 প্রকার, কারক হচ্ছে 6 প্রকার। আর বিভক্তি কত প্রকার? বিভক্তি হচ্ছে 7 প্রকার। তাহলে এইখানে হলো ঝামেলাটা। তাহলে বিভক্তি কয়টা? বিভক্তি হচ্ছে 7টা, বিভক্তি হলো 7টা, কিন্তু কারক কয়টা? কারক হচ্ছে বিভক্তি 7টা, কারক হচ্ছে 6টা। এইখানে ওকে, পেইড ব্যাচের ক্লাস সবার জন্য ওপেন কেন ভাই? এটা আসিফ, এটা সবার জন্য ওপেন, কারণ সামনে একটা প্রাইমারি পরীক্ষা, অনেকের যাতে একটু উপকার হয় এই কারণে মূলত। তাহলে বিভক্তি হচ্ছে 7 প্রকার। এই 7 প্রকার যে বিভক্তি আছে, এই বিভক্তিগুলো আমরা একটু দেখব। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে প্রথমা বিভক্তি, যেটাতে শূন্য থাকবে। কি থাকবে? এটাকে আমরা বলছি শূন্য, মানে কোনো বিভক্তি থাকবে না। 2 নম্বর হচ্ছে দ্বিতীয়া বিভক্তি, এটাতে হবে কে অথবা রে।
যখন কেরে শুধুমাত্র কর্মকারকের ক্ষেত্রে, কি কারক? কর্মকারক, কর্মকারকের ক্ষেত্রে কেরে। এরপরে হচ্ছে তৃতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তি কি থাকবে? দ্বারা অথবা হচ্ছে দিয়ে অথবা হচ্ছে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক। 4 নাম্বারটা হচ্ছে চতুর্থী বিভক্তি। এটাও হবে কে অথবা রে। কে রে, কিন্তু এইখানে কি থাকবে? সম্প্রদানের ক্ষেত্রে, সম্প্রদানের ক্ষেত্রে আমরা বলবো কে রে, একই জিনিস, কে রে সম্প্রদানের ক্ষেত্রে আমরা বলবো, ঠিক আছে? ওকে, এবার পঞ্চমী হচ্ছে হতে থেকে অথবা হচ্ছে চে, হতে থেকে চে। এরপর হচ্ছে ষষ্ঠী, ষষ্ঠী বিভক্তি। এই ষষ্ঠী বিভক্তি হচ্ছে র, র অথবা এর। আর সপ্তমী বিভক্তি হচ্ছে এ, অন্ত্যেষ্টিয় অ অথবা হচ্ছে তেই। জাস্ট খেয়াল করে। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, একটা জিনিস খেয়াল করবেন, এই যে বিভক্তিটা যদি আমরা পারি, জাস্ট একটু ভালো করে মাথায় নেন। প্রথমা বিভক্তি, এটা হচ্ছে শূন্য, কোনো বিভক্তি থাকবে না। আমার ভাইরা, প্রথমা বিভক্তি হচ্ছে কোনো বিভক্তি থাকবে না, ঠিক কিনা? দ্বিতীয় বিভক্তি কে রে, দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে। তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থী বিভক্তি হলো কে রে সম্প্রদান কারকের ক্ষেত্রে। পঞ্চমী বিভক্তি এটা হচ্ছে হতে থেকে চে। ষষ্ঠী বিভক্তি র এর। সপ্তমী বিভক্তি এ অন্ত্যেষ্টিয় অ তে। ঠিক আছে? সাউন্ড কি শোনা যাচ্ছে না? জাস্ট একটু ভালো করে মাথায় নেন। প্রথমা বিভক্তি, সাউন্ড তো শোনা যাচ্ছে ভাই, সাউন্ড তো ক্লিয়ার। এই হুদাও একটা কমেন্ট করে দেন, যেটা খুবই খারাপ। এটা হুদাও একটা কমেন্ট করে দেন যে স্যার শোনা যাচ্ছে না। ওকে, তাহলে আমরা বিভক্তি চিনলাম, এবার আমরা হচ্ছে কারক নির্ণয় করব, ঠিক আছে? তাহলে প্রথম কি আছে ভাই? প্রথম আছে কর্তৃকারক বা কর্তা কারক। এই কর্তৃকারক কর্তা কারক কিভাবে চিনব? জাস্ট খেয়াল করেন একটা জিনিস, আনসার অফ, আনসার অফ, আনসার অফ হু, এইটা দিয়ে প্রশ্ন করবেন। মানে হু এর উত্তর, আনসার অফ হু, এটাই হচ্ছে কর্তা কারক। আর কিচ্ছু করতে হবে না। কর্তৃকারক যেখানে আন্ডারলাইন থাকবে, ধরেন যে এখানে আন্ডারলাইন থাকবে, তাহলে এই আন্ডারলাইন করা অংশটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করব? হু দিয়ে প্রশ্ন করব। যদি প্রশ্নের উত্তর হয় তাহলে সেটি হবে একটা কর্তা কারক। ঠিক আছে? এটা মুখস্থ করা কিচ্ছু নাই। ওকে, বিষয়টা কি বোঝা গেছে? তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করব? হু দিয়ে প্রশ্ন করব। তাহলে হু দিয়ে প্রশ্ন করব। তাহলে এখানে দেখেন, এখানে বলছে বুলবুলিতে, বুলবুলিতে ধান খেয়েছে, ধান খেয়ে, ধান খেয়েছে। তাহলে এইটা হচ্ছে আন্ডারলাইন। আচ্ছা, এই যে তেটা আছে না, এই তেটা, এই তেটা হচ্ছে একটা বিভক্তি। তেটা কি? তেটা হচ্ছে বিভক্তি। এটা কোন বিভক্তি ভাই? এই তেটা হচ্ছে যে এই যে তে, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। কি বিভক্তি? সপ্তমী। তাহলে বুলবুলি ধান খেয়েছে, বুলবুলি ধান খেয়েছে, তাহলে কে ধান খেয়েছে? হু। ধানটা খাইছে কে? ধানটা কে খাইছে? প্রিয় কলেজের ভাই বোন, ক্লাসটা একটু সবাই শেয়ার করে দেন। 879 জন ক্লাসটি দেখতেছেন, আপনারা সবাই প্রত্যেকেই ক্লাসটা একটু শেয়ার করে দেন। এই ক্লাসটা শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দেন, পরবর্তী সময়ে দেখে নিতে পারবেন। তাহলে আমরা প্রশ্ন করলাম ধানটা খাইছে কে? হু দিয়ে প্রশ্ন করলাম। তাহলে কে খাইছে? বুলবুলি খাইছে, বুলবুলি খাইছে। তাহলে বুলবুলিতে, এটা হচ্ছে বিভক্তি সপ্তমী। তাহলে কি হচ্ছে? এটা কোন কারক? বুলবুলিতে এটা কোন কারক? কর্তা কারক। তাহলে এটা হচ্ছে কর্তায় কে ধান খেয়েছে। হ্যাঁ, ধানটা কে খাইছে? ধানটা খাইছে কে? ধানটা বুলবুলি খাইছে, রাইট? তাহলে এটা কি কারক হবে? একটু কমেন্ট করেন। বুলবুলি এটা কোন কারক? কর্তা কারক, কর্মকারক, অপাদান কারক, নাকি অধিকরণ কারক, নাকি সম্প্রদান কারক? কি হবে? একটু কমেন্ট করেন। কারকের ইংলিশ লাগবে না। বুলবুলি ধান খাইছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবার কারক দেখলে আপনি পারবেন, ঠিক আছে? কারক দেখলেই, যত কঠিন হোক পারবেন। তাহলে এখন দেখেন তো, এইখানে বলছে রাখাল, রাখাল গরু, গরু চড়ায়, রাখাল গরু চড়ায়। তাহলে রাখাল, এই যে রাখালটা কোন কারক হবে? রাখালটা কোন কারক হবে? এই রাখাল গরু চড়ায়, এটা কি কর্মকারক, নাকি হচ্ছে করণ কারক, নাকি হচ্ছে কর্তা কারক, নাকি হচ্ছে সম্প্রদান কারক? কি বলেন? সম্প্রদান কারক। কে গরু চড়ায়?
তাহলে প্রশ্ন করব আমরা কি দিয়া? হু দিয়া। হু দিয়া। তাহলে এটা কি হচ্ছে? একটা কর্তা কারক। তার মানে হচ্ছে হু দিয়া প্রশ্ন করলে, জাস্ট মনে রাখবেন আনসার অফ হু। আনসার অফ হু, হু দিয়া প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটি হবে কর্তা কারক। ওকে, কর্তা কারক। তাহলে রাখাল, এখানে কোনো বিভক্তি আছে? তাহলে বিভক্তি নাই, তাহলে এটা হলো শূন্য বিভক্তি। এটা কি বিভক্তি? শূন্য বা প্রথমা বিভক্তি। তাহলে এটা হলো কর্তা কারকে। তাহলে আমরা এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো কর্তা কারকে শূন্য শূন্য বিভক্তি। ক্লিয়ার? কর্তা কারকে শূন্য বিভক্তি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, কর্তা কারকে শূন্য বিভক্তি। ক্লিয়ার? এখন যদি পরীক্ষায় আসে, কোশ্চেন ধরেন পরীক্ষায় আসছে যে শিক্ষক ছাত্রকে পড়ায়, শিক্ষক ছাত্রকে পড়ায়। তাহলে শিক্ষক ছাত্রকে পড়ায়, এটা কোন কারক? তাহলে এটা হচ্ছে কর্তায় শূন্য। ক নাম্বার হচ্ছে কর্তায় সপ্তমী। এরপর হচ্ছে কর্মে দ্বিতীয়া। এরপর হচ্ছে করণে পঞ্চমী। কি হবে এটা? ওকে, করণে পঞ্চমী। তাহলে শিক্ষক ছাত্রকে পড়ায়। রাইট, রাখাল গরুর পাল নিয়ে বাড়ি যায়। থ্যাংক ইউ। কর্তা কারকে শূন্য বিভক্তি, কর্তা কারক। তাহলে শিক্ষক, তাহলে আমরা এটা কি করব? একটা প্রশ্ন করব কি দিয়ে? এইখানে একটা প্রশ্ন করব হু দিয়া। কি দিয়া? হু দিয়া প্রশ্ন করব। হু দিয়া প্রশ্ন করব, ঠিক আছে? এটা হু দিয়া আমরা প্রশ্ন করব। ওকে, কর্তায়। দেখি কারা কারা এটা সঠিক উত্তর দিতে পারছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা গেল না? এবার আসেন হচ্ছে প্রিয় পরিচয় ভাই বোন, একেবারে পানি। কারক মানে কি? কারক মানে হচ্ছে পানি। ক্লাসটা কেমন লাগতেছে? আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিব, ক্লাস একটু শেয়ার করে দেন সবাই। আমি এখানে ক্লাস করতেছেন প্রায় 1000 জন, আমি 500টা শেয়ার দেখতে চাই। 1 মিনিট সময় আপনারা শেয়ার দেন, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। ওকে, এরপরে 2 নম্বর হচ্ছে আসেন হলো কর্মকারক। কি কারক ভাই? কর্মকারক। তাহলে কর্মকারক মানে হচ্ছে, কর্মকারক মানে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট ইংলিশ গ্রামারে এটাকে অবজেক্ট বলে। ইংলিশ গ্রামারে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। পানি, কারক হচ্ছে কি? পানি। জাস্ট গান গাবেন, পানি পানি পানি। কারক হচ্ছে পানি। ইংলিশ গ্রামারে এটাকে বলা হচ্ছে অবজেক্ট। কি বলা হয়? অবজেক্ট। তাহলে অবজেক্ট আমরা কিভাবে চিনবো? অবজেক্ট আমরা চিনবো হচ্ছে কিভাবে? আনসার অফ হট আর হুম। হট আর কি? হট আর হুম। অর্থাৎ যেখানে আন্ডারলাইন থাকবে ওইটাকে আমরা এই দুইটা দিয়ে প্রশ্ন করব। যদি উত্তর দিতে পারে তাহলে সেটি হবে একটা কর্মকারক। ওকে, সেটা কি হবে? কর্মকারক। এখন কোশ্চেন হলো, এখানে বলছে ডাক্তারকে ডাকো। তাহলে এই যে ডাক্তারকে ডাকো, তাহলে এইটা প্রশ্ন করব আমরা কি দিয়ে? হুম। কি দিয়ে প্রশ্ন করব? আমরা এটাকে প্রশ্ন করব হুম দিয়ে প্রশ্ন করব। তাহলে এই হুম মানে কাকে ডাকো? কাকে ডাক্তারকে। কে হচ্ছে বিভক্তি, কে হচ্ছে কি? বিভক্তি। যেহেতু কেটা সম্প্রদানের সাথে বসে না, এই জন্য আমরা এটাকে বলবো এই বেচারা দ্বিতীয় বিভক্তি। ক্লিয়ার? আর এই ডাক্তার হচ্ছে একটা কারক। তাহলে কি হবে? কর্মকারকে ডাক্তারকে ডাকো। সবাই শেয়ার করে, সবাই দেখি আপনারা শেয়ার করছেন কিনা। মাত্র 3টা শেয়ার, এটা কিছু হইলো ভাই। সাইফ স্যারকে ভালোবাসি, সাইফ স্যারে ক্লাস করি। আপনারা সবাই, সবার জন্য ক্লাস উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ক্লাসটা একটু সবাই শেয়ার করে দেন, প্রচুর শেয়ার করে দিতে হবে ক্লাসটা। ওকে, ক্লাসটা একটু সবাই একটু শেয়ার করে দেন প্রিয় কলেজের ভাই বোন। প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে দেন যাতে সবাই ক্লাসটি দেখতে পারে। ওকে, ডাক্তারকে ডাকো। কাকে ডাকো? ডাকবে কাকে? ডাক্তারকে ডাকো। ঠিক আছে, হোম দিয়ে প্রশ্ন করলাম। তাহলে এইটা হলো একটা গেল। এরপরে হলো, তাহলে আমরা অবজেক্ট চিনি কিনা? তাহলে কর্মকারক মানে হচ্ছে অবজেক্ট। কর্মকারক মানে কি? অবজেক্ট। তাহলে অবজেক্ট কি দিয়ে চেনা যায়? হট আর কি দিয়ে? হট আর হুম দিয়া। তাহলে এখানে প্রশ্ন হলো, আমি কফি পান করি।
আমি কফি পান করি। এই আমি কফি পান করি, কফিটা কি হবে? আমি কফি পান করি। ওকে, আমি কফি পান করি। সবাই ক্লাসটা শেয়ার করেন। আমি পান করি কি? আমি পান করি কফি। আমি কফি পান করি। আমি কফি পান করি। আমি কি পান করি? আমি কফি পান করি। ওকে, আমি কফি পান করি। তাহলে আমরা এটা কি দিয়ে প্রশ্ন করব? আমরা এটা প্রশ্ন করব কি দিয়ে? হোয়াট দিয়া। হোয়াট দিয়ে আমি কি পান করি? কফি। তাহলে কফির মধ্যে কোনো বিভক্তি নাই, বিভক্তি শূন্য। তার মানে কি? প্রথমা শূন্য বিভক্তি। তার মানে এই যে কফিটা আমি কি পান করি? আমি কি পান করি? আমি কফি পান করি। তার মানে এটা কি হবে? এটা হচ্ছে একটা কর্মকারক। কি কারক? কর্মকারক। তাহলে কর্মকারকে শূন্য বিভক্তি। কর্মকারকে শূন্য। আমি কি পান করি? আমি কি পান করি? আমি কি পান করি? ওকে, এখন এবার এবার একটু খেয়াল করেন, যদি প্রশ্ন হয় এরকম যে কোশ্চেনটা যদি এরকম হয় যে আমি আমি সাদিয়াকে ভালোবাসি। আমি সাদিয়াকে ভালোবাসি। আমি কাকে ভালোবাসি? তাহলে আমি এই যে দেখেন, খেয়াল করেন, সাদিয়াকে ভালোবাসি। এই যে দেখেন, এটা হচ্ছে কর্তা কারক, এরপর হচ্ছে কর্মকারক, এরপর হচ্ছে করণ কারক, এরপর হচ্ছে সম্প্রদান কারক। একেবারে পানি কারক মানে কি? পানি। তার মানে আমি কি দিয়ে প্রশ্ন করব? এই হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? এই যে হোয়াট আর হুম দিয়া। তাহলে হোয়াট দিয়ে না গেলে হুম দিয়া। তাহলে আমি কাকে 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 ভালোবাসি? আমি সাদিয়াকে ভালোবাসি। ক্লিয়ার? তাহলে কর্মকারক কাকে ভালোবাসি? সাদিয়াকে। এই যে কে নামে একটা বিভক্তি আছে। কি আছে ভাই? কে হচ্ছে একটা বিভক্তি। তাহলে কেটা কোন বিভক্তি? এই কেটা হচ্ছে তৃতীয় বিভক্তি। ওকে, বিভক্তি 7 প্রকার। বিভক্তি 7 দেওয়া আছে, এখানে লিস্ট দেওয়া আছে। ওকে, আমি কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জ্বলে গইয়া গইয়া। প্রিয় কলেজের ভাই বোন, এখানে দেখেন, ধোপাকে কাপড় দাও। ধোপাকে কাপড় দাও। ধোপাকে কাপড় দাও। আরেকটা কোশ্চেন দেখেন, এইখানে বলছে বস্ত্রহীনে কাপড় দাও। দুটা প্রশ্ন আছে এখানে। তাহলে এইখানে বলছে, এইখানে দেখেন, ধোপাকে কাপড় দাও আর বস্ত্রহীনে কাপড় দাও। তাহলে এই ধোপাকে কাপড় দিলে এটা একটা কর্মকারক। কাকে কাপড় দিবে? এটা কর্মকারক, কর্মে দ্বিতীয়া। কিন্তু এইটা হলো সম্প্রদানে, এইটা হলো সম্প্রদানে সপ্তমী। এই দুইটার পার্থক্য কোথায়? এই দুইটার পার্থক্য হচ্ছে, ধোপা হলো কাপড় কেচে দেওয়ার বিনিময়ে, কাপড় ধুয়ে দেওয়ার বিনিময়ে সে টাকা পায়। ক্লিয়ার? সে টাকা আর্ন করে। তাহলে আমরা ধোপাকে টাকা দেই, সেই টাকার বিনিময়ে ধোপা কাপড় ধুয়ে দেয়। আর বস্ত্রহীনে, যার বস্ত্র নাই, তাকে বস্ত্র দিয়ে দেওয়া মানে কি? সম্প্রদান। এটা একেবারে দিয়ে দেওয়া, পার্মানেন্টলি। তাহলে এই দুইটা জিনিস খেয়াল করতে হবে। ধোপাকে কাপড় দেওয়া, এটা হচ্ছে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি। আর এটা হচ্ছে বস্ত্রহীনে, তাহলে এখানে হীন যোগ এ আছে একটা, রাইট? তাহলে সম্প্রদানে, এই সম্প্রদানে সপ্তমী বিভক্তি। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার তো? বিষয়টা একদম ক্লিয়ার। ধোপাকে দ্বিতীয়া, বস্ত্র হলো চতুর্থী। এখন বস্ত্রটা হচ্ছে সম্প্রদান কারক হবে, আর ধোপাটা হবে কর্মকারক। ধোপাটা কি? কর্মকারক। এটা বস্ত্রহীনে দান করে দিয়েছে, এটা আর ফেরত নেয় নাই, আর ধোপাকে দিয়ে আবার ফেরত নিছে, তাই না? তাহলে এই দুইটা পার্থক্য বোঝা গেল তো নাকি? কর্মকারকের পার্থক্য বোঝা গেল। এবার আসেন হচ্ছে 3 নম্বর হলো করণ কারক। কি কারক? 3 নম্বর হচ্ছে করণ কারক। এবার আসেন হচ্ছে করণ কারক 3 নম্বর। এটাকে বলছে করণ কারক। এই করণ কারকটা কি জিনিস? করণ কারকটা হচ্ছে আমরা যে কাজটা করি,
কাজটা যে উপায়ে করি, উপায়টা অর্থাৎ আমি যে একটা কাজ করছি, দেখেন কোশ্চেন দেখেন, তাহলে জাস্ট মনে রাখবেন যন্ত্র, তারপরে হচ্ছে সহায়ক, তারপরে মনে রাখবেন উপায়, তারপরে মনে রাখবেন অবলম্বন, অবলম্বন। ঠিক আছে, যন্ত্র, সহায়ক, উপায় অথবা উপকরণ, উপকরণ অথবা হচ্ছে অবলম্বন। প্রশ্ন দিতে হবে, এটাতে একটা প্রশ্ন করতে হবে, আনসার অফ হাউ, হাউ, এই হাউ। ক্লিয়ার? একটা জিনিস খেয়াল করো, আনসার অফ হাউ। ওকে, তাহলে হাউ দিয়ে যদি আমরা বুঝি, হাউ দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে করণ বের হয়ে আসবে, করণ বের হয়ে আসবে। অর্থাৎ একটা বাক্যের কর্তা কর্ম বের করার পরে আমরা করণ পাবো, করণটাকে আমরা কর্ম বানাবো না। ঠিক আছে, তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা কোশ্চেন দিচ্ছি আমি, এখানে বলছি আমি কলম দ্বারা লিখি, আমি কলম দ্বারা কি লিখি। তাহলে এইখানে প্রশ্নটা হচ্ছে কলমটা, এই যে কলমটা, এইটা কোন কারণ? তাহলে আমি যে লিখি, আমি কিভাবে লিখছি, রাইট? তাহলে প্রশ্ন করব আমরা হাউ, আমি কলম দ্বারা লিখতেছি, তাহলে এই কলমটা হচ্ছে আমার কাজ করার একটা উপকরণ, আমি কলম দ্বারা লিখি। ওকে, ক্লাস খুবই এনজয় করছি, এই মাস পুরোটা প্রাইমারির জন্য ক্লাস করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। সানগ্লাস পাল্টাইছেন? হ্যাঁ, সানগ্লাস ভাই একটু চেঞ্জ করে ফেলেছি। ওকে, কলমটা হচ্ছে করণ কারক। ওকে 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 ওকে, উপকরণের কাজ করলে সেটি হচ্ছে একটা, ও আমার ভাইরা, কোনো একটা বিষয়, কোনো কাজের ক্ষেত্রে যদি সাপোর্টিভ হয়, হেল্প করে, টুলস হিসেবে ব্যবহার হয়, টুলস, উপকরণ হিসেবে, এলিমেন্ট, তাহলে সেটা কি হবে? সেটা হবে একটা করণ কারক। ঠিক আছে, করণ কারক। ঠিক আছে, তাহলে অবলম্বন হতে পারে, উপায় অবলম্বন, যেমন অবলম্বনও করণ কারক হয়, অবলম্বন, অবলম্বন। একটা প্রশ্ন দেখেন, নীল আকাশের নিচে, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, রাস্তা চলেছি একা। এটা একটা প্রশ্ন, এই নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। প্রশ্ন হলো, এই যে বেচারা রাস্তা, এটা কোন কারক? নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, মানে ভাই আমি একা, ক্লিয়ার? আমি একাই রাস্তা চলছি। এই রাস্তাটা হচ্ছে একটা অবলম্বন। রাস্তা কি? রাস্তাটা হচ্ছে একটা অবলম্বন। রাস্তাটা হচ্ছে একটা অবলম্বন। কলম রে, সবগুলো হাউ দিয়ে প্রশ্ন করলে হবে না ভাই। হ্যাঁ, ওকে, আমি কলমকে তো প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করতে হবে ভার্বকে, ক্রিয়াকে প্রশ্ন করতে হবে যে আমি কিভাবে লিখলাম কলম দিয়ে, রাইট? কলমকে দিয়ে প্রশ্ন করা যাবে না। তাহলে এই যে রাস্তা মানে অবলম্বন, রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। ওকে, এবার দেখেন, এখানে দুইটা কোশ্চেন আছে। একটা হলো আমি বল খেলি, আমি বল খেলি, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, আমি ক্রিকেট খেলি, আমি ক্রিকেট খেলি। দেখেন এখানে দুইটা প্রশ্ন আছে, এই দুইটা প্রশ্ন, আমি বল খেলি, তাহলে এই যে বল, আর আমি ক্রিকেট খেলি, আমি ক্রিকেট, এর দুইটা কি কর্ম হবে নাকি করণ হবে? ক্লিয়ার? এই জিনিসটা একটু খেয়াল করেন প্রিয় ভাই বোন। আমি বল খেলি মানে আমরা যে খেলি, খেলার কাজটার উপকরণ হচ্ছে বল। তাহলে বলটা হচ্ছে একটা সিঙ্গেল উপকরণ। কি উপকরণ? সিঙ্গেল উপকরণ। জাস্ট খেয়াল করেন, সিঙ্গেল উপকরণ। সিঙ্গেল উপকরণ হলে, উপকরণটা যদি সিঙ্গেল হয়, সিঙ্গেল উপকরণ, উপকরণটা যদি সিঙ্গেল হয়, উপকরণটা যদি সিঙ্গেল হয়, তাহলে হয় করণ। তাহলে কি হয়? তাহলে হয় করণ।
আর এই উপকরণটা ক্রিকেটটা এটা সিঙ্গেল উপকরণ না। ক্রিকেটের মধ্যে বল আছে, ক্রিকেটের মধ্যে স্টাম্প আছে, ক্রিকেটের মধ্যে ব্যাট আছে, ক্রিকেটের মধ্যে প্যাড আছে। ক্লিয়ার? তাহলে এই যে সামগ্রিক একটা কালেকটিভ একটা এলিমেন্ট, এইটা হয়ে যাবে কর্ম। এটা কি হয়ে যাবে? কর্ম। তাহলে খেয়াল করেন, এই প্রথমটা হচ্ছে করণ। প্রথমটা কি? এই প্রথমটা হচ্ছে করণ কারক, আর ক্রিকেটটা হচ্ছে কর্ম। ক্রিকেটটা কি? ক্রিকেটটা হলো কর্ম, প্রথমটা হচ্ছে করণ। অর্থাৎ আমি যদি বলতাম যে আমি ক্রিকেট খেলি, এটা হচ্ছে কর্মকারক। আমি বল খেলি, এটা করণ কারক। ক্লিয়ার? আমি তাস খেলি, এটা করণ, কারণ তাস একই প্রকৃতির, একই জিনিস, তাসের মধ্যে ভিন্নতা নাই। বলটা হচ্ছে করণ, ক্রিকেটটা হচ্ছে কর্ম। রাইট, ভেরি গুড ডান, থ্যাংক ইউ সো মাচ। স্টুডেন্টস, আজকের ক্লাস করার পরে আপনার কারক হবে একদম পানি পানি পানি, একদম কারক কি হবে? পানি হয়ে যাবে। ঠিক আছে, কারক হয়ে যাবে পানি। ওকে, এবার এবার আসি হচ্ছে প্রিয় কলিজার ভাই বোন, এবার আসি হচ্ছে সম্প্রদান। এবার 4 নম্বর যে কারকটা আছে, এই 4 নম্বর কারকটার নাম হচ্ছে সম্প্রদান। সম্প্রদান মানে একেবারে চিরস্থায়ী ভাবে দিয়ে দেওয়া, অর্থাৎ যে দান প্রদান করলে আর গ্রহণ করা যায় না। এই অপু আর হৈমন্তী গল্পে একটা বিখ্যাত লাইন হচ্ছে যে কি যেন বলে, একটা কথা আছে না, যে অধিকার সারিয়া দিয়া অধিকার রক্ষা করিবার মতো যাইবার মতো বিড়ম্বনা আর নাই। অধিকার সারিয়া দিয়া অধিকার রক্ষা করিবার মতো বিড়ম্বনা আর নাই, অধিকার একদম ছেড়ে দিয়ে দেওয়া। তাহলে একেবারে সত্য ত্যাগ করে, সত্য ত্যাগ মানে এখানে আর কোনো অধিকার থাকবে না, এটা হচ্ছে সম্প্রদান কারক। ক্লিয়ার? তাহলে কোশ্চেন দেখেন, একটা প্রশ্ন দেখেন, ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষা দাও। তাহলে এইখানে দেখেন, আর সম্প্রদান কারকের ক্ষেত্রে বিভক্তিটা সবসময় বলতে হবে চতুর্থী বিভক্তি হবে। এই জিনিসটা মনে রাখবেন। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবেন, নাহলে ভুল হবে। ওকে, আচ্ছা, সৎপাত্রে সাদিয়াকে দান করো। আচ্ছা, ভিক্ষুককে ভিক্ষা দাও মানে ভিক্ষুককে, এটা কোন কারক হবে? তাহলে এই যে ভাই দেখেন, এই যে কেটা হচ্ছে বেচারা চতুর্থী বিভক্তি। যে চতুর্থী বিভক্তি কেন চতুর্থী? কারণ এটা সম্প্রদান কারক। আর ভিক্ষুকটা হচ্ছে, এটা হচ্ছে সম্প্রদান। তার মানে হলো সম্প্রদানের চতুর্থী বিভক্তি। ঠিক আছে? সম্প্রদানে কি? চতুর্থী বিভক্তি। ক্লিয়ার? মজার এক্সাম্পল। থ্যাংক ইউ সো মাচ। ভিক্ষুককে ভিক্ষা দাও। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হলো, ও মাই গড, এবার দেখেন কোশ্চেনটা দেখেন। কোশ্চেনটা হলো সৎ পাত্রে কন্যা দান করো। সৎ পাত্রে কন্যা দান করো। সৎ পাত্রে, তাহলে সৎ পাত্রে কন্যা দান করলে কি আমরা কন্যা ফেরত নেই? কন্যা ফেরত নেই না। ও কন্যা কাইন্দ না, মাইন কইরো না। ক্লিয়ার? সৎ পাত্রে কন্যা দান করো, সৎ পাত্রে। তাহলে এই যে পাত্রে, এই হচ্ছে সপ্তমী বিভক্তি, আর সৎ পাত্র হচ্ছে সম্প্রদান। ওকে, তখনকার দিনে পায়ে হেঁটে হেঁটে চলতো মাইলের পর মাইল। রাইট? ওকে, সৎ পাত্রে কন্যা দান করো, সম্প্রদান কারক। সম্প্রদানে এই সৎ পাত্রে, এইটা এ আছে, যেখানে কে থাকলে আমরা চতুর্থী বলবো, কে থাকলে, আর এখানে আছে তাহলে সপ্তমী বলবো। ওকে, ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন প্রশ্ন হলো, অন্ধজনে দেহ আলো। মানে এই দেহ মানে হচ্ছে দাও। দেহ মানে কি? দাও। অন্ধজনে কোন কারক? অন্ধজনে
তাহলে অন্ধজন এটা কোন কারক হবে? এটা হচ্ছে কর্মকারক, এটা হচ্ছে করণ কারক, এটা হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান কারক কি হবে ভাই? কি হবে এটা? স্যার আমার বই এখনো পাইনি। ভাই যারা বই পাননি তারা পাবেন, সমস্যা নেই। হিন্দুরা তো সম্প্রদান করেই দেয়, সবাই দেয় ভাই সম্প্রদান, যারা দেয় তারা সম্প্রদান করে দেয়। আমার ভাইরা, যদি কোনো কিছু চিরস্থায়ী ভাবে দান করে দেন, গিফট করে দেন, তাহলে সেটা হয়ে যাবে সম্প্রদান কারক, ঠিক কিনা? স্ত্রীকে মোহরানা দাও। স্ত্রীকে কি দাও? স্ত্রীকে মোহরানা দাও। স্ত্রীকে মোহরানা দাও। প্রশ্ন হলো স্ত্রীকে 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 মোহরানা দাও। মোহরানা, স্ত্রীকে মোহরানা, মোহরানা দাও। স্ত্রীকে মোহরানা দাও। তাহলে স্ত্রীকে এই মোহরানা, স্ত্রীকে মোহরানা দাও। স্ত্রীকে মোহরানা দাও। স্ত্রীকে, এটা কোন কারক হবে? স্ত্রীকে মোহরানা দাও, এটা কোন কারক হবে? স্ত্রীকে মোহরানা দাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার মধ্যে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা রুবা। বিয়ে করো 2 2 4, 2 2 3 3 4 4। তবে এখানে শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হলো মোহরানা। পরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান। তাদেরকে মোহরানা দিয়ে দাও, স্ত্রীকে মোহরানা দাও, মোহরানা দাও। তারপরে বলছেন, যদি তোমার স্ত্রী ফাইন তিবনা লাকুম আন শাইয়্যিম মিনহু নাফসা, তোমার স্ত্রী যদি তোমাকে এটা দিয়ে দেয়, ফেরত দেয়, আল্লাহ তাআলা বলেছেন ফাকুলুহু হানিয়াম মারিয়া, কে ফেলো, আনন্দ চিত্তে খাও। ঠিক আছে? তাহলে স্ত্রীকে মোহরানা দাও, এটা সম্প্রদান, সত্য ত্যাগ করে দিতে হবে। এটা সম্প্রদানের চতুর্থী বিভক্তি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সম্প্রদানে চতুর্থী বিভক্তি। থ্যাংক ইউ সো মাচ। ভিক্ষা দেওয়ার ব্যাপারে দোয়া চাই ভাই, দোয়া আলাদা জিনিস, দোয়ার সাথে ভিক্ষার কোনো সম্পর্ক নাই। ওকে, এখন যদি লোক দোয়া না করে তাহলে কি ভিক্ষা দেবেন না? ওকে, ভিক্ষা দিলে দোয়া চাইতে হয় না। আল্লাহ তাআলা অন্তরের অন্তর্যামী। আল্লাহ তাআলা মা ফিস সুদূর, আল্লাহ তাআলা অন্তরের ভিতরে যা কিছু ঘটে তা কিছু সবকিছু জানেন। আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মাল মালিকাল মুলকা মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আলিমুন, আল্লাহ তাআলা সবকিছু জানেন। এই জন্য দোয়া না চাইলে ভিক্ষা দিলে তারপর হবে, সমস্যা নেই। ওকে, এরপরে চলে আসেন প্রিয় কলিজা ভাই বোন। এরপরে আমরা সম্প্রদান কারক বুঝে ফেলছি। এরপর আসেন অপাদান কারক। অপাদান কারক। অপাদান কারক কিভাবে বুঝবেন? কিছু শব্দ মুখস্থ করতে হবে। মাশাআল্লাহ স্যার, কত জ্ঞান আপনি, এত কিছু মনে রাখেন কি বলছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অপাদান কারক মনে রাখবেন কিভাবে? অপাদান কারক মনে রাখার জন্য এই শব্দগুলো মনে রাখবেন। জাত, এরপরে মনে রাখবেন হচ্ছে বিরত, এরপর হচ্ছে আরম্ভ, এরপরে মনে রাখবেন হচ্ছে দূরীভূত, এরপরে মনে রাখবেন রক্ষিত, এরপরে মনে রাখবেন জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, গৃহীত। এরপর হচ্ছে স্থানান্তরিত, ক্লিয়ার? এরপরে মনে রাখবেন ভীত। এই শব্দগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে মনে রাখবেন কি কি? সবাই একটু কমেন্ট করেন। জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, গৃহীত, স্থানান্তরিত, ভীত। এই শব্দগুলো থাকলে এটা হয়ে যাবে
ওকে, জান্নাত স্বপ্ন বলছে স্যার ব্রেন যদি হাওলাত দেওয়া যেত তাহলে কি আপনি দিতেন? এগুলো মনে রাখার কোনো টেকনিকটাই না ভাই, এগুলো মনে রাখতে হবে, এগুলো একবারে মুখস্থ করে রাখতে হবে। ও আমার ভাইরা ভালো করে বুঝেন, কোন বাক্যের মধ্যে যদি দেখেন জাত, জাত শব্দটা আছে, বিরত আছে, আরম্ভ আছে, দূরীভূত আছে, রক্ষিত আছে, কৃত আছে, স্থানান্তরিত আছে, আর ভীত আছে, এগুলো হচ্ছে অপাদান কারক। ক্লিয়ার? এগুলো কি কারক? এগুলো হচ্ছে অপাদান কারক। ঠিক আছে, অপাদান কারক। এবার আমরা যে কাজটা করব প্রিয় কলেজের ভাই বোন, এটা কোশ্চেন দিলাম। এই দেখেন হাড়ি ভাঙ্গা, কি ভাঙ্গা? হাড়ি ভাঙ্গা, হাড়ি ভাঙ্গা আমের জাত, আমের জাত। দেখেন হাড়ি ভাঙ্গা আমের জাত। এরপরে পাপে বিরত হও, পাপে বিরত হও, বিপদে মোরে রক্ষা করো, বিপদে মোরে রক্ষা করো, বাবাকে বড্ড ভয় পাই, বাবাকে বড্ড ভয় পাই। শনিবার থেকে স্কুল খোলা, স্কুল খোলা মানে আরম্ভ। এরপর হচ্ছে গাড়ি স্টেশন ছাড়ে, স্টেশন ছাড়ে মানে কি স্থানান্তরিত হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ওকে, তাহলে দেখেন প্রিয় কলেজের ভাই বোন, এই যে বাক্যগুলো আছে যে হাড়ি ভাঙ্গা আমের জাত, তার মানে এই যে জাত আছে না, এটা অপাদান কারক। একটা জিনিস মনে রাখবেন, এই সিম্পটম গুলো যেখানেই থাকুক সেটা অপাদান কারক হবে, শুধু বিভক্তিটা চেঞ্জ হবে। ওকে, পাপে বিরত হও, এই যে বিরত, পাপে বিরত হও, এই যে বিরত শব্দটা আছে, তাহলে পাপ থেকে বিরত হও, তাহলে এটা হচ্ছে অপাদানে পঞ্চমী বিভক্তি মানে সপ্তমী বিভক্তি। বিপদে মোরে রক্ষা করো, রক্ষা করো, বাবাকে ভয় পাই, যে ভয় কথাটা আছে। ওকে, এই যে রক্ষিত কথা আছে বাবাকে। তারপরে স্কুল আরম্ভ, খোলা মানে কি আরম্ভ হবে। স্টেশন ছাড়ে মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তার মানে হলো এই এগুলো দেখলে কি হবে, ক্লাস নোট দিয়ে দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। ওকে, শনিবার থেকে স্কুল খোলা, আমরুপালি আম, হ্যাঁ থ্যাংক ইউ। বোঝা গেছে কি? বোঝা গেছে? এখন প্রশ্ন হলো, এখন যদি প্রশ্ন হয় যে আপনি যে বলেন যে সাদিয়াকে ভয় পাই, সাদিয়াকে ভয় পাই, এখন বলেন তো এই সাদিয়াকে, এখন দুইটা জিনিস দেখেন, একটা হলো সাদিয়াকে ভালোবাসি, সাদিয়াকে ভালোবাসি, এই দুইটা জিনিস কি এক? তাহলে এই যে ভয় আছে, ভয়ের কথা থাকলে কি হবে, তাহলে ভয় থাকলে অপাদান, অপাদান, আর ভয় ছাড়া হলে কি হবে, কর্মকারক। দেখেন ওকে, শনিবার থেকে স্কুল খোলা মানে আরম্ভ, স্টার্ট হবে। ক্লিয়ার? এই জিনিসটা একটু ভালো করে বুঝেন। ওকে, তাহলে দেখেন দুইটা সাদিয়া আছে এখানে, একটা সাদিয়া হলো, এই সাদিয়া হচ্ছে অপাদান, সাদিয়াকে বেশি ভয় পাই, তাই না? তাহলে এই সাদিয়াকে ভালোবাসি, তার মানে এটাকে ভয়ের কথা নাই, কর্মকারক। ওকে ওকে, থ্যাংক ইউ। আরেকটা জিনিস দেখেন, প্রিয় পরিচয় ভাই, এই জিনিসটা একটু খেয়াল করবেন, স্টার্টিং পয়েন্ট যেটা, যেখানে স্টার্ট হবে, জাস্ট স্টার্ট মনে রাখবেন, এই স্টার্টটা হবে অপাদান, স্টার্ট যেখানে স্টার্ট হবে, আর যেখানে থেমে যাবে
মানে যেখানে রিচ হবে, রিস্ট মানে যেখানে পৌঁছে যাবে, টার্গেটিং পয়েন্ট, এটা হচ্ছে অধিকরণ। অধিকরণ। তাহলে এই দুইটা জিনিস খেয়াল করবেন, এই দুইটা জিনিস একটু খেয়াল করবেন। ধরেন যে ট্রেনটি, এখানে বলছে ট্রেন রাজশাহী থেকে ঢাকা যায়, ঢাকা যায়। এখানে দুইটা জিনিস খেয়াল করেন, এখানে একটা হলো রাজশাহী আছে আর একটা ঢাকা আছে। তাহলে এই যে রাজশাহীটা কোন কারক আর ঢাকাটা কোন কারক? তাহলে এইখান থেকে স্টার্ট হয়েছে, তাই না? এই যে রাজশাহী থেকে স্টার্ট হয়েছে, এটা হলো স্টার্ট। তাহলে স্টার্টটা হবে অপাদান, স্টার্টটা অপাদান হবে। আর এই যে ঢাকা, এই যে ঢাকাটা হবে অধিকরণ কারক। অধিকরণ, ঢাকাটা কি হবে? অধিকরণ কারক। আসসালামু আলাইকুম। জি বলুন। হ্যাঁ ক্লাসে। হ্যাঁ আচ্ছা একটু পরে। তাহলে ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই যে রাজশাহী, এই রাজশাহী হচ্ছে স্টার্ট, ঢাকা অধিকরণ, আর রাজশাহী হচ্ছে অবদান। ক্লিয়ার? এটা কি বোঝা গেছে কিনা? বোঝা গেছে? আশা করি এটা বোঝা গেছে। ওকে, এরপরে চলে আসেন হচ্ছে অধিকরণ কারক। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, অধিকরণ কারকটা খুব ভালো করে বুঝতে হবে। অধিকরণ, অধিকরণ কারক কিভাবে বুঝবেন? এই অধিকরণ কারকটা জাস্ট খেয়াল করবেন, চেনার উপায়টা হচ্ছে আনসার অফ হোয়ার, আর একটা হচ্ছে হোয়েন। এটা মনে থাকবে, হোয়ার আর হোয়েন। প্রশ্ন হলো মনে শান্তি নাই, মনে শান্তি নাই, মনে শান্তি নাই। তাহলে এই যে এটা থেকে আমরা প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করব? হোয়ার দিয়ে প্রশ্ন করব। মনে শান্তি নাই সাদিয়া, মনে শান্তি নাই। ঠিক আছে, এবার বসন্তে কোকিল ডাকে, বসন্তে কোকিল ডাকে, বসন্তে কোকিল ডাকে। ওকে, বসন্তে, তার মানে এটা কখন ডাকে? হোয়েন। বসন্ত বাতাসে গো সখী, বসন্ত বাতাসে, তোমার বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগো বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে। ক্লিয়ার? বসন্ত বাতাসে গো সখী, বসন্ত বাতাসে, তোমার বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে। ক্লিয়ার? ওকে ওকে প্রিয় ভাইরা, অধিকরণের সপ্তমী বিভক্তি। ক্লিয়ার? মনে শান্তি নাই, হোয়ার, তাহলে হোয়েন। তাহলে জাস্ট মনে রাখতে হবে হোয়ার হোয়েন, হোয়ার হোয়েন, হোয়ার হোয়েন, হোয়ার হোয়েন, হোয়ার হোয়েন, হোয়ার হোয়েন, হোয়ার হোয়েন। ওকে, এখন প্রশ্ন একটা দেই, একটা কোশ্চেন দেই। এখানে বলছে প্রাণ সখীরে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে? বংশী বাজায় কে? এটা একটা প্রশ্ন। তাহলে এই যে প্রশ্ন কদম তলে, তাহলে এখানে অপশন গুলো হচ্ছে কি? অপশনটা হচ্ছে কর্তায় সপ্তমী, এরপর হচ্ছে কর্মে সপ্তমী, এরপর হচ্ছে অধিকরণে সপ্তমী, বিভক্তি। প্রাণ সখী রে
ওই সব কদম তলে বংশী বাজায় কে? আহ, প্রাণ সখী রে, ওই সব কদম তলে বংশী বাজায় কে? বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? মাতার বেনি খুইলা দিব তারে আইনা দে। প্রাণ সখী রে, প্রাণ সখী রে, ওই সব কদম তলে বংশী বাজায় কে? আহ, প্রিয় ভাইরা, যে কদম তলে কোথায় প্রশ্ন করতে হবে, কি কি দিয়ে প্রশ্ন করবো আমরা? জাস্ট প্রশ্ন করবো আমরা হচ্ছে হোয়ার, হোয়ার দিয়ে একটা প্রশ্ন করবো। প্রাণ সখী রে, ওই সব কদম তলে, এখানে একটা এ আছে, এই যে এ, এই যে এ হচ্ছে বেচারা শক্তি বিভক্তি, আর কদম তলে কোথায়? তাহলে কদম তলে। ওকে, কদম তলে বংশী বাজায় কে? আচ্ছা, এখন এটা বুঝতে পারছেন তাই তো? আচ্ছা, এবার বলেন তো, এবার একটা প্রশ্ন দেখেন, সাদিয়া আসল জিনিসটা দেখেন, সাদিয়া, সাদিয়া অঙ্কে কাঁচা। অঙ্কে কাঁচা, অঙ্কে কাঁচা, সাদিয়া অঙ্কে কাঁচা। অঙ্কে, অঙ্কে কোথায়, কোথায় কাঁচা? অঙ্ক একটা সাবজেক্ট, এটা কোথায়, কোথায় কোথায় দুর্বল? আরে গান আছে না, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? ক্লিয়ার? অঙ্কে কোথায় কোথায় দুর্বলতা, কোথায় কোথায় ব্যথা? ক্লিয়ার? অঙ্কে কাঁচা, তাহলে কোথায়? তাহলে অঙ্কটা হচ্ছে একটা, একটা অধিকরণ কারক। অঙ্কটা কি কারক? অঙ্কটা হচ্ছে একটা অধিকরণ, অঙ্কটা হচ্ছে একটা অধিকরণ কারক। ভাই দেখেন, এই অধিকরণ কারকের একটা প্যাটার্ন আছে, এইটার একটা প্যাটার্ন আছে। এই প্যাটার্নটা হচ্ছে, এটা যদি একটা সাবজেক্ট, এটা বিষয় না, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? বৈষয়িক। এটাকে আমরা বলতে পারি বৈষয়িক, সাবজেক্টিভ অধিকরণ বা বৈষয়িক অধিকরণ। ওকে, ওকে প্রিয় ভাইরা, স্যার আমার শাশুড়ি বলে গান না ক্লাস। ওকে, পরীক্ষা নেওয়ার কথা, ক্লাস ভিত্তিক, কিন্তু পরীক্ষা কখন হচ্ছে, কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, ওকে, পরীক্ষা লিঙ্ক পেয়ে যাবেন। সাদিয়া কি কোনো গুণ নাই? না, সাদিয়ার অনেক গুণ। পড়া ওয়াজ গান, ও ক্লাস, থ্যাংক ইউ, দারুণ কম্বিনেশন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বিষয় বোঝালে অধিকরণ কারক হয়। ওকে, বিষয় মানে এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে একটা বৈষয়িক বিষয়, তার মানে এটা একটা বৈষয়িক অধিকরণ কারক। ঠিক আছে? ওকে, দেখা হয়েছে কিনা? এরপরে দেখেন, আচ্ছা এবারে কোশ্চেন দেখেন প্রিয় কলিজার ভাই বোন, এখানে হচ্ছে নদীতে, নদীতে মাছ আছে, নদীতে মাছ আছে। প্রশ্নটা হলো, এই যে নদীতে, তাহলে আমরা প্রশ্ন করবো কি দিয়ে? কোথায়? হোয়ার দিয়া, হোয়ার দিয়া। ক্লিয়ার? তাহলে আমরা এটা অধিকরণ পাইলাম, এটা আমরা পাইলাম অধিকরণ কারক। আচ্ছা, যেহেতু নদীতে মাছ আছে, নদীর মাছ দেখা যায় কোন জায়গায় আছে? একটা অজানা জায়গায়, তাই না? কোন এক দেশে আছে, কোন এক দেশে নদীর কোন এক জায়গায় একটা অজানা অদৃশ্য জায়গায় আছে মাছটা, রাইট? তাহলে এইটার নাম হচ্ছে ঐকদেশীয় অধিকরণ, ঐকদেশীয় অধিকরণ, রাইট? তাহলে আমরা একটা অধিকরণের প্যাটার্ন পাইলাম এখানে, কি পাইলাম? এখানে একটা অধিকরণের প্যাটার্ন পাইলাম। তাহলে এই প্যাটার্নটার নাম হচ্ছে ঐকদেশীয়, মানে এক দেশীয়, কোন একটা জায়গায় আছে, নদীর কোন একটা জায়গায় মাছ আছে, এটা অজানা, আমরা জানি না কোন জায়গায় আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার এই জিনিসটা খেয়াল করেন, নদীতে মাছ আছে। ওকে, ওকে, এটা হচ্ছে ঐক্যদেশীয়। ঐক্যদেশীয় মানে কি? এই ঐক্যদেশীয় মানে কোন এক দেশে আছে, অজানা জায়গায় থাকলে নদীতে মাছ আছে। ঠিক আছে? এখন এবার আসেন আরেকটা জিনিস দেখেন তো, আরেকটা জিনিস দেখেন, আমি যদি বলি সাগরে, সাগরে পানি আছে,
সাগরে পানি আছে। ক্লিয়ার? সাগরে কি আছে? পানি আছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমরা প্রশ্ন করব কোথায় আছে ভাই, কোথায়? তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করছি? হোয়ার দিয়ে প্রশ্ন করলাম। তাহলে পাইলাম কি? এটা একটা অধিকরণ। তাহলে এটা কি পাইলাম আমরা? এটা পাইলাম আমরা একটা অধিকরণ কারক। ঠিক আছে, অধিকরণ। কিন্তু এই সাগরে যে পানি আছে, সাগরে পানি কি একটা বিস্তৃতি আছে না, ব্যাপকতা আছে না, পুরো জায়গা জুড়ে, পুরো সাগর জুড়ে আছে না, তাই না? এই জন্য এটার নাম হচ্ছে অভিব্যাপক অধিকরণ। অভিব্যাপক, ব্যাপক হারে আছে, তাহলে এইটার নাম হচ্ছে অভিব্যাপক অধিকরণ। অভিব্যাপক অধিকরণ। ক্লিয়ার? অভিব্যাপক অধিকরণ। তার মানে হলো এই অধিকরণ কারকটা হচ্ছে 3 প্রকার। এই অধিকরণ কারক কত প্রকার? এটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ঐকদেশীয়, 2 নম্বর হচ্ছে অভিব্যাপক, এরপরে 3 নম্বরটা হচ্ছে আরেকটা কি, আরেকটা হলো বৈষয়িক। বৈষয়িক। ওকে, বৈষয়িক অধিকরণ। ওকে, তাহলে এটা গেল, অভিব্যাপক অধিকরণ গেল। এই 3টা অধিকরণ কারক আমরা বুঝলাম, রাইট? তাহলে এই অধিকরণ কারক গুলো হচ্ছে আবার এখানে অধিকরণ কারক 3 প্রকার। একটা হচ্ছে আধারাধিকরণ। আধারাধিকরণ, এই যে আধারাধিকরণ, এইটাই 3 প্রকার। এইটা একটা হচ্ছে ঐকদেশীয়, আর একটা হচ্ছে অভিব্যাপক, আর একটা হলো বৈষয়িক। ক্লিয়ার? বৈষয়িক, এই 3টা আধারাধিকরণ। তাহলে এইটা আমরা পাবো হচ্ছে হোয়ার দিয়া। কোথায়? মানে আনসার অফ হোয়ার। আরেকটা হচ্ছে কালাধিকরণ। এই কালাধিকরণ এটা হচ্ছে হোয়েন, মানে হোয়েন দিয়ে প্রশ্ন করব। কালাধিকরণ, রাজার দুয়ারে হাতি বাঁধা আছে, এটা অদৃশ্য জায়গা, এটা হচ্ছে ঐকদেশীয় অধিকরণ। আর একটা হচ্ছে ভাবাধিকরণ। এই পাশেরটা আমরা একটু এখন ডিলিট করে দেই, এগুলো আমার লাগবে না। তাহলে আরেকটা হচ্ছে ভাবাধিকরণ অধিকরণ। ঠিক আছে, ভাবাধিকরণ। তাহলে আমরা প্রিয় পরিচয় ভাই বোন একটা জিনিস খেয়াল করবেন, আমরা আধারাধিকরণ পাইলাম, হোয়ার দিয়ে প্রশ্ন করব, এটা 3 প্রকার। ঐকদেশীয় পাইলাম, অভিভাবক পাইলাম, বৈষয়িক পাইলাম। ক্লিয়ার? এই কালাধিকরণ হোয়েন দিয়ে প্রশ্ন করব আমরা, এই কালাধিকরণ পাইলাম, ওটা আমরা জানি। আর ভাবাধিকরণটা কি জিনিস? ভাব। ওকে, তোর ঝি ভাত রাঁধিনি। তোর ঝি মানে কে ভাত রাঁধিনি, কে? কর্মকার। এখন ভাবাধিকরণটা কিভাবে বুঝবে? এটা ভাবাধিকরণ। এখন দেখেন, আলোয় আধার কাটে, আলোয় আধার কাটে, কান্নায় শোক দূরীভূত হয়। জাস্ট খেয়াল করে, কান্নায় শোক, আমার ভাইরা, কান্নায় শোক দূরীভূত হয়। কান্নায় শোক কি হয়? দূরীভূত হয়। আলোয় যে আধার কাটে, এই যে আলোয় আর কান্নায়, জাস্ট খেয়াল করবেন, একটা জিনিসের প্রভাবে যদি আরেকটা জিনিস দূর হয়, অর্থাৎ এর প্রভাবে যদি বি মাইনাস হয়ে যায়, একটার কারণে যদি আরেকটা চলে যায়, রিমুভ হয়, তখন সেটা হচ্ছে একটা ভাবাধিকরণ। অর্থাৎ এটাকে বলে ভাব। অর্থাৎ আলোর সাথে আধারের একটা কি আছে? ভাব আছে, সম্পর্ক আছে, রিলেশন আছে। কান্নার সাথে শোকের একটা সম্পর্ক আছে। ওকে, তার মানে হলো এইটা হচ্ছে একটা, ওইটা হচ্ছে একটা ভাবাধিকরণ কারক। তার মানে হলো, এটা ক্লিয়ার করে দিই। কোশ্চেন হলো, কান্নায় শোক দূরীভূত
দূরীভূত হয়, কান্নায় শোক দূরীভূত হয়। তাহলে কান্নায় কি হয়? শোক, কান্নায় শোক দূরীভূত হয়, তাই না? তাহলে এই যে কান্নায়, এটা কোন প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা আপনাদের সাথে আছি, সমস্যা নাই। ওকে, আপনাদের সাথে আছি সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় কলিজা ভাই বোন। ক্লাসটি কেমন হয়েছে সবাই একটু জানাবেন। ক্লাসটি ভালো হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, যে আপনারা যারা ক্লাসটি করেছেন ক্লাসটি কি ভালো হয়েছে কিনা, ক্লাসটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের সবাইকে মেনি মেনি থ্যাঙ্কস জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে নিচ্ছি, আবারও ঘুরাই নিলাম। এই ক্লাসটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কাছ থেকে একটু নিচ্ছি, কমেন্ট নিচ্ছি। সবাই বলছেন অনেক চমৎকার ক্লাস স্যার, থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ ক্লাস, আলমগীর সেইন বলছেন অসাধারণ ক্লাস, আলহামদুলিল্লাহ ভালো ক্লাস উপহার দিয়েছেন স্যার, থ্যাংক ইউ। আপনার পড়ানো খুবই সুন্দর, থ্যাংক ইউ, মাশাআল্লাহ অনেক ভালো, এক্সিলেন্ট ক্লাস স্যার, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় কলিজার ভাই বোন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কষ্ট করে ক্লাস দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, গুড নাইট।